ছাব্বিশে মার্চকে কেন্দ্র করে ভয়ঙ্কর পরিকল্পনায় মাঠে নামছে আওয়ামী লীগ। এদিকে জামিনে একে একে বের হচ্ছে সকল নেতাকর্মী। অবশেষে মিলে যাচ্ছে হাসিনার ভবিষ্যৎবাণী। মার্চ মাস কেন্দ্র করে 3টা দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগের টার্গেট রয়েছে, এরকম একটা ধারণা আমরা তাদের বিভিন্ন কথাবার্তাই খুঁজে পাচ্ছি। কিন্তু আওয়ামী লীগ কি ভাবছে যে 26শে মার্চের আগেই তাদের ওপরে যে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা উঠে যাবে? 26শে মার্চকে যদি টার্গেট করে তারা, আরও 2টা দিনকে যদি টার্গেট করে, যদি সত্যি তারা শোডাউন করতে চায়, তাহলে সরকারের ভূমিকাই বা কী হবে? যে দলটিকে আপনি ভেবেছিলেন রাজনৈতিক মানচিত্র থেকে প্রায় মুছে গেছে, সেই দলের কার্যালয় একে একে খুলছে। 1টা, 10টা, 50টা, এখন পর্যন্ত 72টি কার্যালয়। আর জেলখানা থেকে বের হচ্ছেন একের পর এক নেতা। এটা কি বিচারিক স্বাভাবিকতা, নাকি বাংলাদেশের রাজনীতিতে নীরব এক রিভার্স গিয়ার? এবার স্বাধীনতা দিবসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমেছে টান টান উত্তেজনা। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগ নাকি দিনটিকে কেন্দ্র করে তারা তাদের সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা নিয়েছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে, নিষিদ্ধ দলে প্রকাশ্য কার্যক্রমের কোনো সুযোগ নেই। তাহলে কি ঘটতে যাচ্ছে 26শে মার্চ? তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, মানে আমাদের ঠিকানা এটাই, আমরা অন্য কোথাও থেকে আসি নাই। তোমরা পাঞ্জাবি, তোমাদের ঠিকানা লাহোর পাঞ্জাব, সেখানে চলে যাও। তোমাদের এখানে আর কোনো স্থান নেই, আমরা এখানের মানুষ, এখানেই থাকবো, তোমরা বিদায় নাও। আগামী 26 মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দলটির শীর্ষ নেতৃত্ব একটি মাস্টার প্ল্যান প্রস্তুত করেছে বলে দাবি করা হচ্ছে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে নিষিদ্ধ ঘোষিত এই দলটি স্বাধীনতা দিবসের জাতীয় আবেগ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ময়দানে আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের পরিকল্পনা নিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, দিল্লি সহ দেশের বিভিন্ন গোপন স্থান থেকে দলের নীতি নির্ধারকরা মাঝারি ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, সেই দিনটিতে আওয়ামী লীগ একটা বড় শোডাউন করতে চাইছে, এমনটাই মনে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের আলাপচারিতায়। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে। মার্চ মাস কেন্দ্র করে 3টা দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগের টার্গেট রয়েছে, এরকম একটা ধারণা আমরা তাদের বিভিন্ন কথাবার্তাই খুঁজে পাচ্ছি। কিন্তু আওয়ামী লীগ কি ভাবছে যে 26শে মার্চের আগেই তাদের ওপরে যে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা উঠে যাবে? তেমনটা কি তাদের ভাবনার মধ্যে রয়েছে? যদি ভাবনার মধ্যে থেকে থাকে তাহলে সেটা কতটা বাস্তবসম্মত? 26শে মার্চকে যদি টার্গেট করে তারা, আরও 2টা দিনকে যদি টার্গেট করে, যদি সত্যিই তারা শোডাউন করতে চায়, তাহলে সরকারের ভূমিকাই বা কী হবে? এর আগে প্রফেসর ইউনূস সরকার যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেই একই ভূমিকায় কি বিএনপি সরকারকে দেখা যাবে, নাকি নির্বাচনের পরে তারা যে নমনীয় ভাব দেখাচ্ছে সেই ভাবটাই তারা ধরে রাখবে? কিন্তু সেখানে একটা বড় প্রশ্ন, তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা উঠে না গেলে পুলিশ এমনি এমনি চুপচাপ দাঁড়িয়ে ব্যাপারগুলো দেখতে পারবে না আইনি মারপ্যাচের কারণে। সুতরাং কি হতে চলেছে 26শে মার্চে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। আওয়ামী লীগের 26শে মার্চ কেন্দ্রিক কিংবা পুরো মার্চ মাস কেন্দ্রিক পরিকল্পনাটা কি হতে পারে। 26শে মার্চকে টার্গেট করেছে আওয়ামী লীগ, এরকম কানাঘোষা বেশ উচ্চ স্বরে শুরু হয়েছে। ব্যাপারটা কয়েকদিন আগে পর্যন্ত কানাঘোষা পর্যায়ে ছিল, এখন সেটা একটু শব্দ হচ্ছে বলে মনে হচ্ছে। আওয়ামী লীগ মূলত মার্চ মাসের 3টি দিনকে টার্গেট করেছে। সেই 3টি দিন খুব ভালোভাবেই আপনারা যারা রাজনীতি সচেতন তারা জানেন যে মার্চ মাসের 3টি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক রেসকোর্সের ভাষণ, যে ভাষণটাকেই মূলত বলা হয় যে আমাদের স্বাধীনতা আন্দোলনের শুরুর প্রেক্ষাপটটা। সেখানে শুধু স্বাধীনতার ঘোষণাটা দেওয়া হয়নি, কিন্তু স্বাধীনতার প্রস্তুতিটা সেই ভাষণের মাধ্যমেই মূলত তৈরি হয়ে গেছে। তখন থেকেই বাঙালি জাতি যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল। সেই 7ই মার্চ, এরপরে রয়েছে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই দিনটাকে জাতীয় শিশু দিবস হিসেবে তারা পালন করেছে, ঘটা করে জাতীয়ভাবে পালন করেছে। এই দিনে ছুটি দিয়েছে, এই দিনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সমস্ত প্রতিষ্ঠানে বিশেষ আয়োজন করা হয়েছে, কিংবা সরকার নির্দেশনা দিয়ে আয়োজন করতে বাধ্য করেছে, এরকমটা আমরা দেখেছি।
এবার তো দৃশ্যপট পাল্টাবে। সুতরাং মানে যেহেতু বিএনপি সরকার রয়েছে, 17ই মার্চ পালন হওয়ার কোনো কারণ নেই। 7ই মার্চ ঘটা করে প্রফেসর ইউনূস সরকার বাতিল করেছে। 7ই মার্চের যে জাতীয় আয়োজন, সেই জাতীয় আয়োজন প্রফেসর ইউনূস সরকার বাতিল করেছে। এখন দেখার বিষয় যে বিএনপি সরকার প্রফেসর ইউনূসের সেই বাতিলের ব্যাপারেই থাকে নাকি নতুন কোনো সিদ্ধান্ত নেয়। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, সেটা তো জাতীয়ভাবে পালন করা হবে। এই ব্যাপারে আওয়ামী লীগের টার্গেট 7ই মার্চ ওই দিবসটা, রেসকোর্সের ওই দিবসটা পালন করার চেষ্টা করবে তারা। 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনটা সারা বাংলাদেশে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে হলেও তারা পালন করার চেষ্টা করবে, কিন্তু মূল টার্গেটটা তারা 26শে মার্চকে কেন্দ্র করে করছে বলে বিভিন্ন সূত্র ইঙ্গিত দিচ্ছে। ইঙ্গিতগুলো কি? ইঙ্গিতগুলো মূলত 26শে মার্চে জাতীয় স্মৃতিসৌধে তারা একটা গ্যাদারিং করতে চায়। তারা একটা বড় মানে আয়োজন তো আনুষ্ঠানিক আয়োজন তো না, লোক সমাগম করতে চায় এবং লোক সমাগম করে জাতীয় স্মৃতিসৌধে তারা ফুল দিতে চায়। এই কাজটা বাস্তবায়ন করতে চাই মূলত এই কারণে যে মহান স্বাধীনতা দিবস, সেই দিনে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, সেই ব্যাপারে জনগণের একটা সফট কর্নার কাজ করতে পারে এবং জনগণের সেই সফট কর্নার জাতীয় দিবস পালন করা, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না, এটা জাতীয় দিবসে স্মৃতিসৌধে ফুল দেওয়া, এটা যে কেউ করতেই পারে, নাগরিকদের অধিকার। এই ব্যাপারটা, এই ন্যারেটিভটা তৈরি হতে পারে, এরকম একটা আত্মবিশ্বাস বোধহয় তাদের মধ্যে তৈরি হয়েছে। যদি সেটা তারা করতে চায়, মানে জাতীয় স্মৃতিসৌধ তো আর মারামারি করার জায়গা নয়, সেখানে মারামারি হওয়ার সম্ভাবনা খুব কম। মানে দুই পক্ষের যে মারামারি হবে কিংবা তিন পক্ষের মারামারি হবে, সেটা হওয়ার খুব সম্ভাবনা কমই ভাবা যেতে পারে। কিন্তু পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কি চুপচাপ দেখবে যে আওয়ামী লীগের লোকজন ব্যানার নিয়ে এসে, ফুল নিয়ে এসে স্মৃতিসৌধে ফুল দিচ্ছে, তারা চুপচাপ দর্শক হিসেবে দেখবে, শান্তিপূর্ণভাবে ব্যাপারটা শেষ হবে? ব্যাপারটা কি সেই পর্যায়ে যাবে, নাকি স্মৃতিসৌধের প্রবেশ দ্বারেই ব্যারিকেড দিয়ে তাদেরকে থামিয়ে দেয়া হবে, তাদেরকে প্রবেশ করতেই দেয়া হবে না যদি তারা মানে সাজ রব নিয়ে যেতে চায়? হয়তো ধরেন ব্যানার নিয়ে যেতে চাইলো, ফেস্টুন নিয়ে যেতে চাইলো, সেই ক্ষেত্রে হয়তো বাধার সম্মুখীন হতে পারে। কেন? কারণ হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার আওয়ামী লীগের উপরে গত বছরের মে মাসে নিষেধাজ্ঞা দিয়েছে, কার্যক্রমের নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা এখন পর্যন্ত বলবৎ। এবং ধারণা করা হচ্ছে 26শে মার্চ যখন আমরা মহান স্বাধীনতা দিবস পালন করব, তখনও আওয়ামী লীগের বিরুদ্ধে যে কার্যক্রম নিষেধাজ্ঞা, সেটা বলবৎ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির তাহলে মনোভাব কি? বিএনপি কি প্রফেসর ইউনূস সরকারের মতো করেই চালাবে? মনে হয় না, আমার মনে হয় না। কিন্তু বিএনপি আরেকটা নির্বাহী আদেশে আগের নির্বাহী আদেশটা তুলে নেবে না। তারা যেটা টেকনিক্যালি করবে সেটা হচ্ছে যে সংসদে 30 দিনের মধ্যে প্রফেসর ইউনূসের সমস্ত আইন, সমস্ত যে অধ্যাদেশ, সব কিছুর বৈধতা দিতে হবে সংসদকে। এই 30 দিনের মধ্যে বিএনপি স্পেসিফিক কিছু বিষয়ে বৈধতা দেবে, বাকি বেশিরভাগগুলোই বৈধতা দেবে না। বৈধতা না দেওয়ার তালিকায় আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাও থাকবে। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের দেয়া নিষেধাজ্ঞা আপনি 30 দিনের মাথায় 12ই মার্চ সংসদ বসছে, 11ই এপ্রিল 30 দিন হয়ে যাবে। সেই 11ই এপ্রিল কিংবা 12ই এপ্রিলের মধ্যেই আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটা এমনি উঠে যাবে। তখন আওয়ামী লীগ কার্যক্রম করতে বৈধতা পাবে এবং তারা বৈধভাবে তখন কার্যক্রম করতে পারবে, ছোটোখাটো হোক আর বিচ্ছিন্নভাবে হোক, তখন আর তাকে আইনিভাবে বাধা দেওয়া যাবে না। কিন্তু 26শে মার্চে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ব্যাপারটা এমন না যে ওই প্রফেসর ইউনূসের আইন কানুনগুলো সংসদে সব আলোচনা হবে, এটা আমরা পাশ করলাম, ওটা পাশ করলাম না, এটা এই করলাম, ওটা ওই করলাম না। এগুলো আসলে 30 দিনে সংসদের করার টাইম নেই। সুতরাং সংসদ বসার আগেই সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কিংবা নিয়ে ফেলবে যে এইগুলো পাশ করবে, এগুলো পাশ করবে না। আওয়ামী লীগেরটা যে পাশ করবে না তারা, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় বিএনপির অ্যাটিটিউড দেখে। বিএনপি সেই পথেই হাঁটছে যে সংসদ পাশ করেনি, অটোমেটিক প্রফেসর ইউনূসের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা ইনভ্যালিড হয়ে গেছে। সেই পর্যায়ে যেতে আওয়ামী লীগকে কিন্তু এপ্রিলের 12 তারিখ 11 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এপ্রিলে গিয়ে 17ই এপ্রিল যে মুজিবনগর দিবস রয়েছে, আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রথম মুজিবনগর সরকার, সেই মুজিবনগর সরকার গঠনের ওই দিবসটা পালন করার জন্য আওয়ামী লীগ একটা উন্মুক্ত পরিবেশ পেতে পারে। তার আগে 26শে মার্চে তাদের যে প্ল্যান, সেখানে তাদের কিন্তু একটা বড় অবস্ট্রাগল থেকেই যাবে। সেটা থাকা অবস্থায় তারা কতটা তাদের এই প্ল্যানে সাকসেসফুল হবে, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, দ্বিধা রয়েছে। এবং এটাও মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে
যে সেখানে অন্তত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড়, বাধা দেয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা, এই ঘটনাগুলো ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি তার কৌশলেই থাকবে, যে কৌশলটা শোনা যাচ্ছে, কানাঘুষা হচ্ছে, সেই কৌশলেই থাকবে, নাকি সংসদে অটোমেটিক তাদের নিষেধাজ্ঞা বাতিল হয়ে যাক সেই পর্যন্ত তারা অপেক্ষা করবে? কোনটা বুদ্ধিমানের কাজ হবে তাদের জন্য? যদি তারা আগে আগে বিএনপি যে সফট কর্নার দেখাচ্ছে বলে মনে হচ্ছে, সেই সফট কর্নার শেষ পর্যন্ত দেখা, অর্থাৎ সংসদের 30 দিন পর্যন্ত অপেক্ষা করে বোঝা উচিত, নাকি তার আগেই বিএনপিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে একটা বাজে অবস্থা তৈরি করাতেই তাদের রাজনৈতিকভাবে তারা লাভবান হবে? দর্শক, আপনার কাছে কোনটা ভ্যালিড পয়েন্ট মনে হয়? 26শে মার্চ তাদের নিষেধাজ্ঞা উঠছে না, এটা শতভাগ গ্যারেন্টি দিয়ে বলা যায়, কারণ বিএনপি কোনোভাবেই নির্বাহী আরেকটা আদেশে তাদের নিষেধাজ্ঞা তুলে নেবে না, সংসদের আশ্রয় নেবে তারা। সুতরাং তারা এপ্রিলের 12 তারিখে অপেক্ষা করাটাই তাদের জন্য বেটার হবে, নাকি 26শে মার্চকে কেন্দ্র করে কিংবা মার্চকে কেন্দ্র করে তাদের যে পরিকল্পনা ফাঁস হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, সেটাই তাদের বুদ্ধিমানের কাজ হবে? ভাবুন তো, যে দলটিকে আপনি ভেবেছিলেন রাজনৈতিক মানচিত্র থেকে প্রায় মুছে গেছে, সেই দলের কার্যালয় একে একে খুলছে। 1টা, 10টা, 50টা, এখন পর্যন্ত 72টি কার্যালয়। আর জেলখানা থেকে বের হচ্ছেন একের পর এক নেতা। এটা কি বিচারিক স্বাভাবিকতা, নাকি বাংলাদেশের রাজনীতিতে নীরব এক রিভার্স গিয়ার? আদালতের যুক্তি পরিষ্কার, চার্জশিট দুর্বল, সুনির্দিষ্ট প্রমাণ নেই। 5 আগস্ট পরবর্তী আবেগী গণমামলা আদালতের কাঠগড়ায় টিকছে না। আইনের ভাষায় এটি স্বাভাবিক, কিন্তু রাজনীতির ভাষায় এটিকে বলা যায় মুড চেঞ্জ। 72টি কার্যালয় খুলে নীরব প্রত্যাবর্তন আওয়ামী লীগের। একসময় তালাবদ্ধ ছিল যে অফিসগুলো, জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের 72টি কার্যালয় খুলে গেছে। রাজনীতিতে কার্যালয় মানে শুধু ভবন নয়, এটা সংগঠন পুনর্গঠন, মাঠ দখল, বার্তা দেওয়া। আর সেই বার্তাটি কি? আমরা আছি, ছিলাম আর থাকব। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নির্দেশনা পরিষ্কার, জামিন পেলেও মাঠে নামলে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার বা শন অ্যারেস্ট দেখাতে হবে। অর্থাৎ প্রশাসন পুরোপুরি নরম নয়। কিন্তু প্রশ্ন উঠছে, যদি আদালত বারবার জামিন দেয়, তবে প্রশাসনিক কড়াকড়ি কতদিন টিকবে? এখানেই তৈরি হচ্ছে দ্বিমুখী বাস্তবতা। আদালত বলছে সুসংগঠিত প্রমাণ নেই, জামিন দিচ্ছি। এদিকে প্রশাসন বলছে সক্রিয় হলে আবার গ্রেপ্তার। আর রাজনীতি বলছে পর্দার আড়ালে কিছু চলছে কি? এদিকে রাজনীতির পাড়ায় সমঝোতার গুঞ্জন। সাধারণ মানুষের মধ্যে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, বিএনপি কি কৌশলগতভাবে আওয়ামী লীগের আংশিক পুনরুত্থান মেনে নিচ্ছে? ধারণা দুটি কাজ করতে পারে এক্ষেত্রে। অন্তর্বর্তী সরকার ও বড় দলগুলো হয়তো ভাবছে সম্পূর্ণ নির্মূলের রাজনীতি অস্থিতিশীলতা বাড়ায়। অপরদিকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে বড় দলকে পুরোপুরি বাইরে রাখা যায় না। কিন্তু বিএনপির কর্মীরা কি এই বাস্তববাদ মেনে নিচ্ছে? এখন আসি মূল প্রশ্নে, বিএনপি কি ভালো করছে না নিজের পায়ে কুড়াল মারছে? বিশ্লেষকরা বলছেন মাঠের সমীকরণ বদলে যাবে যদি আওয়ামী লীগ নেতারা মাঠে ফিরতে পারেন, তবে বিএনপির একক আধিপত্যের স্বপ্ন ভেঙে যাবে। আর প্রতিদ্বন্দ্বিতা মানে ভোট বিভাজন, কর্মীদের মনেও মানসিক আঘাত। 15 বছর জেল জুলুম সহ্য করা কর্মীরা যদি দেখেন প্রতিপক্ষ জামিনে বেরিয়ে সংগঠিত হচ্ছে, তবে হতাশা তৈরি হতে পারে। রাজপথের রাজনীতি আবেগে চলে, হতাশ কর্মী মানে দুর্বল সংগঠন। তবে কিন্তু উল্টো দিকটাও আছে। বিএনপি কি বুঝে গেছে সম্পূর্ণ দমন নীতি আন্তর্জাতিক চাপ বাড়াবে? মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে গণগ্রেপ্তার এবং শোন অ্যারেস্টের সমালোচনা করছে। আন্তর্জাতিক নজরদারির মধ্যে নির্বাচন করতে হলে আইনি স্বাভাবিকতা দেখানো দরকার। এই হিসেবে দেখলে আওয়ামী লীগের জামিন বিএনপির জন্য রাজনৈতিক ঢালও হতে পারে। তারা বলতে পারবে, দেখুন বিচার ব্যবস্থা স্বাধীন। আওয়ামী লীগ নেতাদের মুক্তি সমাজে 3 ধরনের প্রতিক্রিয়া তৈরি করছে। প্রথমত, সমর্থকদের উল্লাস, তারা মনে করছে সময় বদলাচ্ছে, সুদিন আসছে। দ্বিতীয়ত, বিরোধীদের ক্ষোভ, তারা এটিকে ডিল ভাবছে। আর শেষ ভাগে নিরপেক্ষদের সংশয়, তারা স্থিতিশীলতা চায় কিন্তু অস্থিরতার গন্ধ পাচ্ছে। রাজনৈতিকভাবে দমন যত দীর্ঘ হয়, প্রত্যাবর্তন তত নাটকীয় হয়। বাংলাদেশ কি সেই নাটকীয় প্রত্যাবর্তনের পথে? আইনি লড়াই এখনো আদালতে, কিন্তু রাজনীতি কখনো কেবল আদালতে সীমাবদ্ধ থাকে না। যদি মাঠে 2 বড় দল সমান শক্তিতে নামে, তবে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তবে আরেকটি সম্ভাবনাও আছে, এটি হতে পারে বাংলাদেশের রাজনীতির নতুন ভারসাম্য। বিএনপি কি ভুল করছে, নাকি তারা দীর্ঘমেয়াদে একটি বৈধতা নির্ভর রাজনৈতিক পরিবেশ তৈরি করছে, নাকি জামায়াতের উত্থানকে রোধ করতে চাইছে? রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তই সবচেয়ে কৌশলী হয়। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আওয়ামী লীগের কার্যালয় খোলা, নেতাদের জামিন আর প্রশাসনিক কড়াকড়ির দ্বন্দ্ব, সব মিলিয়ে 2026-এর নির্বাচন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অনিশ্চিত। রাজনীতির দাবার বোর্ডে গুটি আবার সাজানো হচ্ছে। কেউ কি ভুল চাল দিল, নাকি এটাই ছিল আসল চাল?
বাংলাদেশ আওয়ামী লীগের একের পর এক কার্যালয় খুলতে শুরু করেছে। দেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার জন্য দলটির নেতাকর্মীরা মরিয়া হয়ে উঠেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরই ধারাবাহিকতায় আগামী 26 মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দলটির শীর্ষ নেতৃত্ব একটি মাস্টার প্ল্যান প্রস্তুত করেছে বলে দাবি করা হচ্ছে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে নিষিদ্ধ ঘোষিত এই দলটি স্বাধীনতা দিবসের জাতীয় আবেগ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ময়দানে আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের পরিকল্পনা নিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, দিল্লি সহ দেশের বিভিন্ন গোপন স্থান থেকে দলের নীতি নির্ধারকরা মাঝারি ও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন। উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে 26 মার্চের প্রাক্কালে সবার জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে দলের উপস্থিতি জানান দেওয়া এবং রাজনীতিতে ফেরার ঘোষণা করা হয়। এই পরিকল্পনা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্টভাবে জানিয়েছে যে নিষিদ্ধ ঘোষিত কোনো দলের প্রকাশ্য কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। সদ্যবিদায়ী পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দলে কোনো কর্মসূচি বা কার্যক্রম চালানোর সুযোগ নেই। আইন অনুযায়ী এসব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। অন্যদিকে বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের যে কোনো তৎপরতা সম্পূর্ণ আইনের আওতায় দেখা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো এই বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো ধরনের অরাজকতা বা অস্থিরতা সহ্য করা হবে না। এই প্রেক্ষাপটে সাম্প্রতিককালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কয়েকটি বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিভিন্ন সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হচ্ছে, সেনাপ্রধান স্বাধীনতা দিবসের আগেই আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপ ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। কেউ কেউ এটিকে দলের পুনর্বাসন বা রিফাইন সংস্করণে ফিরিয়ে আনার পরিকল্পনার সঙ্গে যুক্ত করছেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সেনাপ্রধানের পূর্ববর্তী বক্তব্যগুলোতে সাধারণ জাতীয় ঐক্য, স্থিতিশীলতা ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার উপর জোর দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও দলটি তৃণমূল পর্যায়ে কিছু সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। কয়েকটি জেলায় কার্যালয় খোলা, ছোটখাটো সভা সমাবেশের খবর পাওয়া যাচ্ছে। তবে এগুলোকে দলীয়ভাবে সংগঠিত কোনো বড় কর্মসূচির অংশ বলে প্রমাণিত হয়নি। অনেকে এটিকে স্বতঃস্ফূর্ত বা স্থানীয় উদ্যোগ হিসেবে দেখছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নাগরিক পার্টির মতো নতুন রাজনৈতিক শক্তিগুলো আওয়ামী লীগের যে কোনো প্রকাশ্য উপস্থিতিকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করেছে। তারা দাবি করছে, দলটির পুরনো নেতৃত্বের পরিবর্তে নতুন মুখ দিয়ে রিফাইন্ড সংস্করণ তৈরির চেষ্টা চলছে, যাতে নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে স্বাভাবিক কর্মসূচি পালিত হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 26 মার্চকে ঘিরে যদি কোনো বড় ধরনের তৎপরতা দেখা যায়, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হতে পারে। সব পক্ষের সংযত আচরণ ও আইনের শাসন বজায় রাখাই এখন সবচেয়ে জরুরি। দেশবাসী আশা করছে জাতীয় দিবসটি শান্তিপূর্ণ ও স্মরণীয় হয়ে উঠবে কোনো অস্থিরতা ছাড়াই। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।